চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি সকলে খুব ভালো আছো তোমরা, আর আমরাও বেশ ভালোই আছি। তবে ওই যে ঠান্ডাটা তো আর যাওয়ার নাম নেই, তাই না? সেই কারণে বারবার করে একই সিজনে আর কি সর্দি কাশি ভুগিয়ে যাচ্ছে। তো যাই হোক, ওগুলো চলতেই থাকবে, পাত্তা দিলে চলবে না। চাটা খেয়ে নিয়ে একটা জিনিস দেখাই তারপর। এই যে আমাদের বাড়িতে কয়েকটা সুখী বড়লাট আছে না, তাদের অবস্থাটা দেখো একবার। আমরা ঘুম ভেঙে উঠে গেছি, ওদের ঘুম আর ভাঙছে না। আর তার মধ্যে এই যে বালিশ বিছানাগুলো ভাঁজ করছি, 4টে কম্বল ভাঁজ হয়েছে, তার উপরে গিয়ে শুয়ে আছে। এবার তিনি নামবেন যখন, তখন তো লাফ দিয়ে নামবেন, সব কটা আবার কম্বল আর কি পড়ে যাবে। আবার ভাঁজ করো, কি আছে, মানে বারবার করো একই কাজ আর কি। আমাদের বাড়িটা তো একদম গ্রেভিয়ার্ডের পাশে, তো আজকে সকাল থেকে দেখছি অনেকগুলো আর কি খোঁড়াখুড়ি চলছে। তো জানি না কার বাড়িতে কি বিপদ এলো। তবে যদি বয়স্ক মানুষ হয় ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিছু করার নেই, কালের নিয়মে মানুষকে তো যেতেই হবে, তাই না? দুঃখ হলেও কিছু করার নেই। আর এই শীতকালে এই জিনিসগুলো বেশি হয়। আজকে দেখছি 5-6খানা আর কি এগুলো খুঁড়ছে সব কবরগুলো। আসলে বাড়িতে যদি অসুস্থ বয়স্ক মানুষজন থাকে, তাদের পক্ষে তো এই মানে চরম ঠান্ডাটাকে মানিয়ে নেওয়া একটু অসুবিধাই হয়, তাই না? প্রতিদিনই চোখে পড়ে, কিন্তু আজকে যেন একদম বেশি বেশি আর কি। সকাল থেকে শুরু হয়েছে কর্মব্যস্ততা। আচ্ছা দাঁড়াও, বললামই যখন, একটু দেখাই না হয়। যদিও এই জিনিস দেখতে না কারোরই খুব একটা ভালো লাগবে না, তবুও সব কিছুই শেয়ার করি যখন, এটাও না হয় একটুখানি শেয়ার করলাম। তো কতটা কি মানে ক্যামেরায় আনতে পারছি জানি না, তবে খালি চোখে কিন্তু অনেক লোকজনই তো ভিতরটায় দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি এখন নিজের কাজকর্মগুলো একটুখানি ফিনিশ করি, তারপরে তোমাদের সাথে কথা বলতে আসছি। তো সকলকে সামনাসামনি একবার গুড মর্নিং জানিয়ে নিই। তো যেটা ব্যাপার আর কি, আমি না এই যে ভিডিওটার এতক্ষণ পোর্শন যেটা দেখালাম, এটা শুক্রবার দিন আর কি শ্যুট করেছিলাম। এবার কি হলো বলো তো, ভিডিওটা বানিয়ে যেই আপলোড করছি, মানে করার আগে একবার নিজে চেক করে নিই। তো চেক করতে গিয়ে দেখছি ভিডিওটার মধ্যে মাঝখানে কিছুটা পোর্শন সাদা হয়ে গেছে। তো আমি দুবার ট্রাই করলাম, দুবারেই কিন্তু ওই একই অবস্থা হচ্ছে। গেল চ্যানেলের কোনো প্রবলেম হচ্ছে নাকি বুঝতে পারছি না, নাকি আমারই কিছু মানে আপলোডের অসুবিধা হচ্ছে। পরের দিন আবার মানে ওই ভিডিওরই কিছুটা পোর্শন রেখে দিয়ে আমি শনিবার আরেকবার ট্রাই করলাম। ওরে বাবা, শনিবারটাও হলো না, পুরোটা দিন মানে বেকার চলে গেল। ভাবলাম তাহলে বোধহয় চ্যানেলটাই কিছু গন্ডগোল করছে। মানে কত কিছু ভাবলাম, এইবার বোধহয় চ্যানেলটাকে এবার ছেড়ে দিতে হবে, অন্য একটা চ্যানেল খুলে ফেলতে হবে। ওইটা বোধহয় গেলই চ্যানেলটা, কিছু নিশ্চয়ই ঝামেলা হয়েছে। আসলে কি বলতো, প্রথম যখন চ্যানেল খুলি আমরা কেউ তো মানে প্রত্যেকেই তাই, প্রথম প্রথম কিছু না জেনে শুনেই খুলে দেওয়া হয় আর কি, যে একটুখানি বেড়াতে যাচ্ছি সেই ছবি দেবো এরকম করি। তো এবার কি হয়, অনেক রকম মিউজিক ভালো লাগলেই সেগুলো অ্যাড করেছি। তো করার পরে সেগুলো সবগুলোই কপিরাইট খেয়ে গেছে যথারীতি। তো সেই জন্যেই হয়তো কিছু চ্যানেলের মানে কি বলবো, অনেকের কাছে পৌঁছোয় না হয়তো ভিডিওটা, আমার যেটা মনে হয়। তো ভাবলাম যে কি জানি, এবার চ্যানেলটা বোধহয় ছেড়ে দিলেই বেটার হবে। তা ভাবলাম যে যারা আমার ভিডিও দেখে, মানে ভালোবেসে দেখে যারা ভিডিওগুলোকে, তো তাদের সঙ্গে বোধহয় ব্যাপারটা ঠিক হবে না আর কি। যদি এরকম নতুন চ্যানেল খুলি তাদের পক্ষেও অসুবিধা হয়ে যাবে। তো যে কথাটা বলার আর কি, এই যে আমরা শিলংয়ের এই বাড়িটাতে ভাড়া রয়েছি, এটার পাশেই না একদম একটা গ্রেভিয়ার্ড রয়েছে। হ্যাঁ, তো তার ফলে আমরা যখন প্রথম এই বাড়িটা ভাড়া নিই, সেই 2000 সালের একদম শেষের দিকে, তো তখন বেশ কিছুদিন ধরে আর কি আমাদের মানে বেশ ভয় লাগতো আর কি, যাকে বলে, যেটাকে ভূতের ভয় বলে আর কি। তো সেই এক্সপিরিয়েন্সটা
আমি কিন্তু অলরেডি একটা ভিডিওতে মানে সকলের সাথে শেয়ার করেছি। তো তোমরা তো মাঝে মাঝেই বলো যে আর কোনো এক্সপিরিয়েন্স থাকলে সেগুলো শেয়ার করো। অ্যাকচুয়ালি এই বাড়িতে আর কোনো সেরকম তো কিছু হয়নি বলতে নেই আর কি। তো আসলে এত ঠাকুর পুজো আর্চা করি, ফলে হয়তো কোনো অসুবিধা কিছু হয়নি। তো যাই হোক, মানে সে কারণেই ওই জিনিস নিয়ে আর কখনো ভিডিও তো করা হয়নি। তবুও মানে এমনি সারা জীবনের কথা যদি বলো, যে টুকটাক কিছু না কিছু এক্সপিরিয়েন্স তো হয়েই যায় মানুষের, বিশ্বাস করো আর না করো কতগুলো ঘটনা জীবনে ঘটেই যেগুলোর কোনো মানে ব্যাখ্যা থাকে না। তো সেরকম জিনিসগুলোকেই মানে আমাদের এতটাই অবাক করে দেয় জিনিসগুলো যে আমরা ভাবি যে ভূতে করেছে কোথায় ব্যাপারটা। তো সেরকম দু একটা ঘটনা কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব ভাবছি। কোনো ভূতের সিনেমায় দেখবে দেখা কিরকম যে হঠাৎ করে সেই ঝড়ের রাতে জানলা খুলে যাচ্ছে, মানে অদ্ভুত দর্শন কিছু একটা চোখের সামনে চলে এলো, কাউকে হয়তো বাড়ির কাউকে চুলের মুড়ি ধরে সিলিং অব্দি টেনে নিয়ে যাওয়া হচ্ছে, বা মানে অন্ধকার রাতে বাড়ির বাইরে নিয়ে টেনে নিয়ে কেউ চলে গেল। তো সেগুলো আর কি বলবো, আমি এক্স্যাক্টলি জানি না অতটা কিছু হয় কিনা। আমার যেটা ফিলিংস হচ্ছে যে দেখো পুরোটাই তো নেগেটিভ এনার্জি একটা, তাই না ব্যাপারটা। তো অনেক জায়গায় অনেক সময় কিন্তু নেগেটিভ এনার্জি মানে থাকে আর কি, কোনো হয়তো অনেক আগে কিছু ঘটেছে বা কিছু, সেই কারণেই জায়গাটা নেগেটিভ হয়ে গেছে হয়তো। তো সেই জায়গায় যদি তুমি গিয়ে পড়ো কোনোভাবে, তো ওই 1-2 সেকেন্ডের জন্য কিছু না কিছু হয়তো বা ফিল করলেও করতে পারো। এখন দেখো জিনিসটা বেশিক্ষণের জন্য সেরকম ভাবে চরম একটা কিছু ভাবে তো ঘটে না, যেটুকুনি আর কি ফিল করা গেল হয়তো ঘটলো 1-2 সেকেন্ডের জন্য। আর আমি মানে তারপরে বছর 2-4 ধরে ভেবেই যাচ্ছি যে আরেকবার আমার সঙ্গে একটুখানি ঘটুক, তাহলে আমি ঠিক ধরবো, একদম চেপে ধরবো একদম, যে কে আমার সঙ্গে বদমাইশিটা করলি, তারা তো দেখাচ্ছি মজা। কিন্তু ওই সুযোগটা আর কি আর পাওয়া যায় না, মানে ওটা ওই যতটুকুনি ঘটেছে ওইটুকুনি ফিল করে ওটাই মনের মধ্যে তোমার তারপরে কাজ করে। ফলে কি বলতো, এরকম জিনিস কিন্তু বহুবারই আমার সাথেও ঘটেছে, তোমাদের সাথেও হয়তো টুকটাক হয়েছে, যেটার ব্যাখ্যা পাওয়া যায়নি যে কেন হলো কি হলো। পরে আর কি ভেবেছো অনেক ওইরকমই কথা, যে যদি আরেকবার ঘটে তাহলে ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হবে, কিন্তু ওইটা ক্লিয়ার হয় না, কারণ ওটা ওইটুকুনি ওটার অস্তিত্ব। তো যাই হোক, সেটা সেরকম একটা ঘটনা ভাবছি এখন তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি ভাবছিলাম কি যে এতটা সিলি ঘটনা শেয়ার করব, তারপর ভাবলাম যে না, এটা মানে তোমাদের সাথে সবই যখন শেয়ার করছি তখন নয় এটাও শেয়ার করা যেতে পারে। তো ঘটনাটা অনেক বছর আগে, তখন আমি ক্লাস 4-এ পড়ি আর কি। তো থাকতাম ভাড়া বাড়িতে, স্কুলের একদমই কাছে ভাড়া বাড়ি। এবার হচ্ছে ওই জায়গাটার না এমন একটা গুরুত্ব ছিল যে স্কুলটার জন্যই সবাই আর কি ভাড়া যেত ওখানে। দোতলা বাড়িগুলো ছিল, আর দোতলায় হচ্ছে বাড়িওয়ালা থাকে ধরো, আর একতলায় হচ্ছে ভাড়াটিরা। তো মানে সামনের বাড়ির ছেলে মেয়েও ওই একই স্কুলে পড়ছে, পাশের বাড়ির ছেলে মেয়েও একই স্কুলে পড়ছে। তখন যদিও খুব একটা বেশি বাড়ি কিন্তু থাকতো না, ধরো 2-4টে বাড়ি রয়েছে, তারপরে আবার 2টো খালি প্লট রয়েছে, তারপরে আরও একটা বাড়ি বা একটা দোকান রয়েছে, বা কোনো বাড়ির একতলায় দোকান করা রয়েছে, এরকম আর কি। আর সবার সঙ্গে সবার খুব চেনাশোনা ছিল, আর প্রত্যেকেই ওই যেহেতু একই স্কুলে পড়তাম, প্রতি বাড়ির ছেলে মেয়ে কিন্তু ওই একই স্কুলে যেত। তো ফলে ওই স্কুলেও আমরা খেলছি, একই ক্লাস হয়তো সব সময় নয়, 1-2 ক্লাস উঁচু নিচু হয়তো। তো স্কুলেও আমরা টিফিন টাইমে খেলছি, আবার বাড়ি এসেও বাড়ি যখন ফিরছি বিকেলবেলাতেও সবাই একসাথে খেলছি। তো বন্ধুত্বটা আর কি খুব বেশি পরিমাণ ছিল আর কি। এবার কি হলো, যখন আরও 2-1 বছর গেল, তখন ওই যার বাবার আর কি যখন বাড়ি হয়ে যাচ্ছে তখন সে সেখানে শিফট করে যাচ্ছে। তো আমাদের বাড়ি হয়ে গেছিলো ক্লাস 2-তে পড়তে। তো বাকি বন্ধুরাও ওরকম যার যখন বাড়ি হচ্ছে চলে যাচ্ছে বললামই। তো যাওয়ার পরপর কি হতো, একটা আমরা মানে সবসময় মনটা পড়ে থাকতো বন্ধুদের সাথে খেলবো হেনা তেনা এরকম। তো কি করতাম, আমরা শনিবার দিন সবাই মিট করতাম আর কি, বিকেলবেলা বাবা মার সঙ্গেই এক সপ্তাহে হয়তো আরেকজনের বাড়ি গেলাম, বা পরের সপ্তাহে হচ্ছে তারা এলো আমাদের বাড়িতে, এরকম একটা ব্যাপার চলতো। তো 5-6 মাস যেটা হতো আর কি, যে এরকম সবাই সবার বাড়িতে যাচ্ছি আসছি, এরপরে প্রত্যেকেই নিজের নিজের বাড়ি নিয়ে ব্যস্ত হয়ে গেল, তাই না। তো তখন আর অতটা মানে ফ্রিকোয়েন্টলি যাওয়া হতো না। আর আমরা কি করতাম, খেলার জন্য ওই শনিবারটা বা রবিবারটা টুক করে তখন একাটাই দৌড় মারতাম আর কি। আমি চলে যেতাম কারুর বাড়িতে, বা তারা চলে আসতো আমাদের এখানে আমাদের বাড়ির সামনে খেলার জন্য। তো এরকম করে করে একা যাওয়া। এখন একা যাওয়াতে ব্যাপারটা হচ্ছে যে
রাস্তাঘাট তো সবই চেনা, তাই না? আর বাড়িগুলো তো বললাম সব প্রত্যেকেরা ওখানে ভাড়া থেকেছি, থেকেছি, সবাইকেই চিনি আর কি। বাড়িওয়ালা যারা রয়েছে সবাই আমাদের ছোটবেলা থেকে দেখেছে, ফলে তারা সবাই চেনে। তারপর দোকানটা যেটা রয়েছে সেটাও মুদিখানার দোকান, সেখান থেকে মাসের মাল আসে বাড়িতে, তো সবাই চেনে, ওই রাস্তা দিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু একটা বন্ধুর বাড়িতে যেতাম আর কি খেলতে, তো তার বাড়িতে মুশকিলটা হচ্ছে ওই জায়গাটাও একটা মুশকিলের রয়েছে, আর জায়গাটার মানে যাওয়ার পথটাও একটুখানি মুশকিলের। এখন দুটো রাস্তা ছিল, মেন রোডটা যেটা সবাই চেনে সেই রাস্তাটা দিয়ে যদি যাই, অনেক বাড়িঘর তো দোকান সব কিছু তো রয়েছে বললাম, তো ফলে কোনো চাপের ব্যাপার নেই। কিন্তু আরেকটা রাস্তা হচ্ছে শুনশান রাস্তা, ওখান দিয়ে যাওয়াটা একটুখানি মুশকিল রয়েছে। আসলে লোকজন নেই বাড়িতে আর কি। যখনই যাবো বলতাম তখনই আর কি বলতো যে যেতে হলে যাও, কিন্তু মেন রোড দিয়ে যাও, ওই শুনশান রাস্তাটা অ্যাভয়েড করো, কারণ ওখানে ঝামেলা আছে। এখন এই ঝামেলা বলতে বলতে মানে মাথার মধ্যে বোধহয় ভয়টা কাজ করে যেত বলেই সত্যি একদিন ঝামেলা হয়েই গেল। তো বন্ধুটার বাড়িটা যেখানে, আমি এক্স্যাক্ট নামটা বলছি না জায়গার, একটুখানি অন্যরকম ভাবে বলি আর কি। ওই জায়গাটা হচ্ছে ধরো আমবাগান আর কি, ওটাও একটা ফলের নামেই জায়গাটা ছিল। যাই হোক, তো ওই আমবাগানে যেতে হবে। এবার আমের গাছ ছিল আর কি জায়গাটাতে প্রচুর। এরপরে কি হয়, প্রচুর আম গাছ, তো আস্তে আস্তে ওই জায়গাটার প্লটিং শুরু হয়। যখন প্লটিং হলো আর কি, গাছ কেটে কেটে অনেক গাছ কাটা পড়লো, তারপর প্লটিং হয়ে যাওয়ার পরেই ওই ওরা বন্ধুরা ওখানেই আর কি ওই একটা প্লট কিনে তারপর সেখানে বাড়ি করলো। এখন এই যে আম গাছ যখন প্রথম ছিল, প্রচুর আম গাছ, তো তখন লোকজন বলতো কি যে ওই এরিয়ার আর কি যত খারাপ কাজকর্ম ওখানেই হয় আর কি। ধরো খুন খারাপি হয়েছে বা ছেলে ধরা পড়েছে কোনো একটা, সব কিছু শুনলেই লোকে বলতো ওই আমবাগানের ওদিকে। এখন আমবাগানটা যে প্রথমে আমরা না জানতামও না যে কতটা দূরে কি, ওই আমবাগানের দিকে হয়েছে। কি হয়েছে, বাড়ির কাজে যারা কাজ করতে আসতো ধরো তাদেরকে বলে, জানো তো বৌদি কি হয়েছে কালকে, ওখানে হয়তো বাড়িতে গল্প করছে, জানো তো বৌদি কালকে একটা ওইদিকে এরকম একটা তুলে নিয়ে গেছে, একটা ছোট বাচ্চা মেয়েকে নিয়ে গেছে, ওখানে কি হয়েছে, কোথায় হয়েছে, কোন দিকে না, ওই আমবাগানের দিকে। মানে যত রকম অ্যান্টি সোশ্যাল কাজকর্ম ধরো ভাবো ওই আমবাগানের ওদিকেই হয় আর কি। তারপর তো যাই হোক, আমবাগানের কিছুটা পোর্শন প্লটিং হয়ে গেছে, সেখানেই বন্ধুরা করেছে, ওরা বাড়ি করেছে। তো একদিন ওরকম শনিবার দিন দুপুরবেলায় তো বেরিয়েছি, ঠিক আছে, দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়িতে বসে না থেকে ভাবলাম খেলতে যাই তাদের বাড়ি। তো বন্ধুকে আগেই আর কি স্কুলে বলে আসা হয়ে গেছে যে ওই আমি আজকে মানে স্কুল থেকে বেরোতে যেহেতু একটু দেরি হয়েছে, এবার ওর বাড়ি কি করে তাড়াতাড়ি যাব, তাকে বলে দিয়েছি যে তুই কিছুটা পথ এগিয়ে আয়, আমি কিছুটা যাব, কারণ আমি আজকে শর্টকাট রাস্তাটা দিয়ে যাব, টুক করে যাব, তুই আমাকে নিয়ে যাবি আর কি, তোর বাড়ির কাছাকাছি তো তুই চিনিস, তো তুই নিয়ে যাবি, তাহলে কোনো অসুবিধা হবে না। মেন রোডটা দিয়ে গেলে আমার কিন্তু অনেক বেশি সময় লেগে যাবে, আমার একটুখানি তখন আর মানে খেলার টাইমটা বেশি পাবো না, এরকম একটা মানে আলোচনা হয়েছে। তো যাই হোক, ওরকম স্কুল ছুটির পরে বাড়ি এসে খাওয়া দাওয়া করে ওরকম যাচ্ছি যখন, তখনও কিন্তু বাড়ি থেকে বলে দিয়েছে যে ওই শুনশান পথটা ধরবি না, মেন রোড দিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, মেন রোড দিয়ে যাবো বলে তো বেরিয়েছি, কিন্তু আমার তো খেয়াল আছে যে বন্ধুকে বলেছি যে তুই শর্টকাট রাস্তাটা দিয়েই যাবো আমি, এবং তুই আমাকে নিতে আসবি আর কি, তুই নিতে এলে আমার কোনো চাপের ব্যাপার নেই। এই যে শুনশান রাস্তাটা বলছি, এটা হচ্ছে ওই মানে আমবাগানেরই একটা এক্সটেন্ডেড পোর্শন। এখানে এখনো প্লটিং হয়নি, ফলে বাড়িঘরও নেই, লোকজনও নেই, আম গাছই রয়ে গেছে অনেকখানি। তো সেই পথটা ধরে যাচ্ছি যখন, মানে এগোচ্ছি তো বাড়িতে এরকম বলে এসছি মেন রোড দিয়ে যাবো, আর যাচ্ছি ওই পথ দিয়ে, তো যথারীতি মনের মধ্যে প্রচুর ভয় নিয়ে এগোচ্ছি যে আজকের দিনটা যেন একদম মানে বেঁচে যাই, তাহলে আর কোনোদিন এই রাস্তা দিয়ে আসবো না, আজকে একটুখানি তাড়াহুড়ো রয়েছে বলে চলে এসছি আর কি, এরকম ভাবতে ভাবতে এগোচ্ছি। তো একটা পজিশনে এসে কি জানি কি হলো, মানে কি বলবো, হাত পা কিছুই নড়তে চাইছে না, পা যেন আর মানে এগোচ্ছেই না, না এগোচ্ছে না পিছোচ্ছে না কিছু। এখন দেখো কতক্ষণ যে এই স্টেজটা ছিল সেটা আমার কিন্তু জানা নেই, মানে কতক্ষণ যে ওরকম ভাবে আমি মানে থতমত খেয়ে চুপচাপ দাঁড়িয়ে রয়েছি সেটা তো বুঝতে পারিনি। আমি যেটা মানে ফিল করলাম আর কি, যে বন্ধুটা এসে আমাকে একটা ধাক্কা দিয়েছে, হাত ধরে আর কি টেনে নিয়ে একটা ঝটকা খেলাম আর কি, দিয়ে বলছে যে কিরে তুই এখানে এভাবে বোকার মতন দাঁড়িয়ে আছিস কেন, হাঁ করে যাবি না বাড়িতে আমাদের। যেই বলছে তখন আর কি ওই যে ধাক্কাটা খেয়েছি, অ্যাকচুয়ালি ওটাতে আমার আর কি জ্ঞানটা ফিরে এসছে, মানে সম্বিত ফিরে আসা বলে না, সম্বিত ফিরে এসেছে। যে কি মানে কতক্ষণ যে ওখানে ওরকম ভাবে হাঁ করে আমি দাঁড়িয়েছিলাম সেটা আমি নিজেও জানি না আর কি।
মানে কিছুক্ষণের জন্য ধরো এই মাথাটা আর কি কিছু গন্ডগোল হয়ে গেছিল, কিচ্ছু মানে বুঝতে পারা যাচ্ছিল না। যাই হোক, তবুও বন্ধুটাকে সামনাসামনি দেখতে পেয়ে কিছুটা তো মানে মনের জোর পেয়েছিলাম। তবে ওকে কিন্তু আমি এই ঘটনাগুলো কিছু সেভাবে বলিনি যে কি হয়েছিল কি না হয়েছিল। ও একটু কনফিউজ ছিল যে কেন ওইভাবে দাঁড়িয়েছিলাম হাঁ করে। তো যাই হোক, ওদের বাড়ি গেছিলাম, তারপরে জল, প্রথমে গিয়েই তো জল খেয়েছি, বললাম এক গ্লাস জল খাই তারপর খেলাধুলো করব। তো খেলাধুলো করার পরে অন্যান্য দিন যেটা হতো আর কি, যে সন্ধ্যের সময় বাড়ি ফিরছি মেন রোড দিয়ে, তো সেদিনকে আর কোনো রকম রিস্ক নিইনি। মানে শুনশান রাস্তা দিয়ে আসার তো আর কোনো প্রশ্নই উঠছে না, মেন রোডটা দিয়েও আমি কিন্তু মানে ফিরবো যে সেটাও দিনের আলো থাকতে থাকতেই আর কি ফিরে এসেছিলাম। তো এটাই হচ্ছে ঘটনা। জানি না কি হয়েছিল সেদিনকে, কেন ওইভাবে থতমত খেয়ে ওইখানে ওইভাবে আটকে গেছিলাম, হাত পা নড়ছিল না। আমার মনে হয় এখন বলছি, তখন অত ছোট বয়সে মাথা অত কাজ করে না, যে হতে পারে অনেক আগে ওখানে কোনো ওই যে খারাপ কোনো কিছু হয়েছিল যার জন্য একটা নেগেটিভ এনার্জি ক্রিয়েট হয়ে গেছে ওই পজিশনটায়, যেটারই এফেক্ট আর কি আমার উপর এসে পড়েছিল। তো যাই হোক, এই আর কি, এটাই হচ্ছে সেই ঘটনা। আজকে আরও একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করব ভেবেছিলাম, কিন্তু এই ভিডিওটাই অলরেডি অনেকটা লম্বা হয়ে গেছে। আর ভিডিও শুরুতেই বলছিলাম না যে আপলোড করতে সমস্যা হচ্ছিল দু একদিন ধরে ভিডিও। তো দেখা যাক আজকের এই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছয় কিনা। তো এটা না হয় এখানেই রাখছি, খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।